আজকের রেসিপি ডিম ছাড়া নরম তুলতুলে স্টিম কেক, যা বানানো খুবই সহজ ও অল্প উপকরণে তৈরি করে নেওয়া যায়। নমস্কার, আমি শকুন্তলা আবারও আপনাদের একটি নতুন ভিডিওতে স্বাগত। চলুন দেখে নিই কিভাবে স্টিম কেক ডিম ছাড়া বানালাম ও একেবারে নরম তুলতুলে। আমি কাপ মেপে 1 কাপ ময়দা নিলাম, ছাঁকনির সাহায্যে অল্প অল্প করে চেলে নিলাম। ওই কাপেরই হাফ কাপ নিলাম কোকো পাউডারটাকেও চেলে নিলাম। আর 1/3 কাপ চিনি গুঁড়ো নিলাম। ভালো করে সমস্ত মিশিয়ে নেওয়ার পর 3 চামচ গুঁড়ো দুধ দিলাম। ভালো করে সমস্ত কিছু মিশিয়ে নেওয়ার পর আমি 1 কাপ দুধ অল্প অল্প করে নিয়ে মাখাবো। একসঙ্গে সমস্ত দুধ দেবো না, যাতে না পাতলা হয়ে যায়, তাই আমি অল্প অল্প দুধ দিয়ে আমি স্প্যাচুলার দিয়ে একটু একটু করে মাখাতে থাকলাম। এখানে আমার 1 কাপ দুধ লাগলো না, 1/3 কাপ দুধ হয়ে গেল। এই দুধ দিয়ে আমি ভালো করে মিশ্রণটি রেডি করে নিলাম। মিশ্রণটি রেডি হয়ে গেলে ওই কাপেরই কাপ মেপে আমি 4 ভাগের 1 ভাগ তেল দিলাম। সাদা তেল দিয়ে আমি মিশ্রণটি খুব ভালো করে মিশিয়ে নিলাম। আপনারা চাইলেন এর পরিবর্তে বাটার দিতে পারেন, আনসল্টেড বাটার। তেল দিয়ে খুব ভালো করে মিশ্রণটি মিশিয়ে নিলাম। এই ব্যাটারের ঘনত্বটি ঠিক মিডিয়াম হবে, না খুব পাতলা না খুব ঘন। মিশ্রণটি রেডি হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চা চামচ বেকিং পাউডার ও 1/2 চামচ বেকিং সোডা। তার উপরে একটি 1/2 পাতিলেবুর রস দিয়ে দিলাম। দিলে এটি একটি ফোমে পরিণত হবে। দিয়ে আমি খুব ভালো করে আস্তে আস্তে করে আবারও ভালো করে মিশিয়ে নিলাম। এই ব্যাটারটি দেখতে যেন ঠিক মেল্টেড চকলেটের মতো দেখতে হয়েছে। আর এই ফ্লেভারের জন্য আমি দিলাম না, এই কোকো পাউডারই পুরো চকলেটের মতো সেন্ট উঠেছে। আর যে পাত্রতে আমি বসাবো সেই পাত্রতে তেল ব্রাশ করে নিলাম। নিয়ে ওর মধ্যে একটি সাদা কাগজ গোল করে কেটে ওর মধ্যে দিয়ে আবারও আমি খুব ভালো করে ওর উপরে তেল ব্রাশ করে নিলাম। তেল ব্রাশ করে ভালো করে নেওয়া হয়ে গেলে ওপর থেকে কেকের ব্যাটারটি ঢেলে নিলাম। ঢেলে ভালো করে আমি হাত দিয়ে ট্যাপ করে নিলাম, যাতে ভেতরে কোনো না বাতাস রয়ে যায়। তাই ভালো করে ট্যাপ করে নিয়ে আরেকটি আমি কড়ার মধ্যে জল বসিয়ে নিলাম। দিয়ে ওপরে স্ট্যান্ড দিয়ে আমি কেকের বাটিটা বসিয়ে দিলাম। দিয়ে তার উপরে একটি ঢাকনা দিলাম। আমার কাছে ফয়েল পেপার ছিল না, তাই আমি ওপর থেকে একটি ঢাকনা দিয়ে দিলাম। লো আঁচে 40 মিনিটের মতো আমি স্টিম করতে দিলাম। তারপরে 40 মিনিটের পর একটি কাঠি দিয়ে চেক করে নিলাম। দিয়ে তারপর আমি ঠান্ডা করে কেকের বাটি থেকে কেকটি আমি আলাদা করে নিলাম। আপনারাই দেখুন কেকটি কত সুন্দর সফট হয়েছে। এত সুন্দর কেক আপনারাই বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারেন। খেতে কিন্তু অসম্ভব অসাধারণ ও একেবারে দোকানের থেকেও খুব টেস্টি। আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক ও কমেন্ট করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের অন্য কোনো ভিডিওতে। ততক্ষণে ভালো থাকবেন।